ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। দর্শক বাড়ি ফেরার খবর জানাতে কমলাপুরে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাবিল, কমলাপুরে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর সাততাহারে ট্রেনের বগি লাইনচ্যুত হবার বিষয়ে সবশেষ তথ্য জানতে পেরেছেন কি, আমাদেরকে জানাবেন। আমরা সকাল থেকে কমলাপুরে যেটি দেখছি, এখানকার যে সকল ট্রেন বাংলাদেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সেগুলো কিন্তু সময় মতোই ছেড়ে যাচ্ছে। এবং বগুড়ার সান্তাহারে যে ট্রেনটি দুর্ঘটনায় পতিত হয়েছিল, নীলসাগর এক্সপ্রেস, সেটিও কিন্তু ঢাকায় এসে পৌঁছেছে এবং সেই ট্রেনটি 6টা 40 মিনিটে ঢাকা থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু সেটি কিছুটা বিলম্বে অর্থাৎ 8টায় ঢাকা থেকে ছেড়ে যাবে। এবং উত্তরবঙ্গের যে সকল জেলার সাথে ট্রেন যোগাযোগে কিছুটা বিঘ্ন হয়েছিল সেটিও কিন্তু এখন স্বাভাবিক হয়ে গেছে। অর্থাৎ মধ্যরাতের পর থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোর সাথে ঢাকার যে ট্রেনের যে যোগাযোগ সেটি স্বাভাবিক রয়েছে। আমরা আপনাকে যেটি আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে ট্রেনে এবছরের ঈদ যাত্রায় কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, ট্রেনে কিন্তু যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু প্রচুর ভিড়। এবং এই কারণে কিন্তু যাত্রীদের চাপ থাকার কারণে অনেকেই কিন্তু ট্রেনের ছাদে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু যাতায়াত করছেন। এবং আমরা যেটি দেখতে পেয়েছি, অনেকের টিকিট কাটা থাকা সত্ত্বেও তারা কিন্তু তাদের যে নির্ধারিত যে আসন, সেই আসন পর্যন্ত পৌঁছতে পারছেন না। তারা যেটি অভিযোগ করেছেন যে স্ট্যান্ড বাই টিকিটের যে যাত্রী তাদের সংখ্যা বেশি থাকায় এবং অনেক বগিতে আমরা দেখেছি যে যাত্রীরা যারা দাঁড়িয়ে যাচ্ছেন তারা কিন্তু ওঠার যে রাস্তা সেটি বন্ধ করে দাঁড়িয়ে আছেন। এর ফলে অনেকেই কিন্তু টিকিট কেটেছেন, কিন্তু তাদের যে আসন সেটিতে তারা পৌঁছতে পারছেন না। আবার অনেকেই আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে ট্রেনের ছাদে বসে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু পরিজনের সাথে ঈদ কাটাতে বাড়িতে যাচ্ছেন। আমরা তাদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন যে অনলাইনে তারা চেষ্টা করেছেন কিন্তু সময় মতো তারা টিকিট পাননি। যেহেতু টিকিট পাননি, কিন্তু ঈদে যেহেতু বাড়িতে যেতেই হবে সে কারণে তারা এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা কিন্তু এই বিষয়ে ট্রেনের যারা কর্তৃপক্ষ রয়েছেন, যাদের তদারকি করার কথা, তাদের কিন্তু তেমন কোনো তৎপরতা আমরা দেখিনি। সেই সাথে অনেক যাত্রী যেই অভিযোগটি করেছেন যে টিকিট ছাড়া যাত্রীর চাপের কারণে যারা আসলে টিকিট করেছেন তারাই কিন্তু অনেক উঠতে পারছেন না, এমন ঘটনাও কিন্তু আমরা দেখছি। এই ছিল এখানকার সবশেষ। নাবিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। চলে যাচ্ছি পরের সংবাদে।